আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়ি। তো আমার যাওয়ার কথা ছিল পরে, আর আমার আম্মা এবং আমার বউ আগেই চলে গেছে, যার কারণে আমাকে ভাবিকে রাখতে যেতে হচ্ছে। যদিও জায়গাটা খুব বেশি দূর না, তারপরেও আমি ভাবিকে রাখতে যাচ্ছি। তো আর বেশিক্ষণ লাগবে না যেতে, আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা প্রায় চলে এসেছি, সামনে গিয়ে নেমে যাব। তারপর 2-1 মিনিট হাঁটা লাগবে। ওই যে সামনের ওই গ্রামটা, ওটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো অনেক দিন পরেই আসলাম, লাস্ট 2 মাস কি 3 মাস আগে এসেছিলাম। এই হচ্ছে আমার গ্রামের বাড়ির পুকুর, যেখানে একটা সময় অনেক গোসল করতাম। আর এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, এখন পুরোটা ফাঁকা পড়ে আছে। তো আর ওই সামনের বাড়িটা হচ্ছে আমার বড়ব্বার। তারপর বড়ব্বাদের বাড়ির ছাদে গিয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। তো ওই সামনের ওই জায়গাটাতে আমরা আগে মনে করেন শাপলা ফুল তুলতাম। আর ওখানে আরও 2টা পুকুর হয়েছে, যেটা আমরা যাওয়ার পরে এগুলা হয়েছে। আর আগে মনে হতো যে এখান থেকে ওইটা হচ্ছে মিশন মোড়, মানে মিশন, যে আপনার খ্রিস্টানদের যেগুলো বোর্ডিং বলে ওটাকে, ওখানে। তো আগে মনে হতো যেখান থেকে ওই জায়গাটা অনেক দূর, বাট এখন কিন্তু অনেক কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আর আমরা এখান থেকে যাওয়া তো আমাদের প্রায় 15 বছরেরও বেশি হয়ে গেল। যেহেতু আমাদের এখান থেকে যাওয়ার কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজ সব আমার ওখানে নানির বাড়ি, ওখান থেকে খুব সহজ ছিল আগে, যা এখন এখান থেকেও সহজ হয়ে গেছে। তো তখন সেই সূত্রে আব্বুর ব্যবসার কাজের জন্য ওখান থেকে আমাদের সুবিধাটা বেশি হতো, যার কারণে আমরা ওখানে একেবারে চলে গেছি। তো আমাদের এখানে জায়গা আছে। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, হ্যাঁ আমি জানি, যদিও আপনারা এত বড় ভিডিও দেখবেন না, তারপরেও বানাচ্ছি, কারণ অনেক দিন পরে আসা হলো। আমি এখানে খুব বেশি আসি না, হয়তো মনে করেন 2 মাস 3 মাস। লাস্ট যখন আসছিলাম তখন আমি প্রায় 2 বছর পরে, মানে 2 বছর পরে আসছিলাম। তো এখন আমাদের এই গ্রামটা প্রায় প্রতিটা বাড়ি পাকা হয়ে গেছে। কয়েকটা বাড়ি বাদে সবগুলো পাকা বাড়ি। তো এই গ্রামে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমাদেরও এখনও জমি আছে, ভবিষ্যতে হয়তো বা এখানেও বাড়ি বানাতে পারবে, যদি আল্লাহ করায় কোনো দিন। আব্বু এখানে হয়তো বা বাড়ি বানাবে। তো এখন আমি আমার চাষিদের বাসার ছাদে বসে আছি। যে জায়গাতে আমি বসে আছি এই জায়গাতে আপনার একটা পেয়ারা গাছ ছিল, আর একটা বাতাবি লেবু গাছ ছিল। তো ওই পেয়ারা গাছে অনেক পেয়ারা খেতাম। আর এই জায়গাটা আগে অনেকটাই নিরিবিলি ছিল, প্রায় সন্ধ্যা মাগরিবের আজান শেষ আর পুরা গ্রামের মানুষজন ঘুমাই যেত। এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো সামনে যে পুকুর 2টা আছে, তো সবাই বলছে যে ওখানে গোসল করবে। তো দেখি, যদি আমার ঠান্ডা লেগে আছে, যার কারণে আমি হয়তো গোসল করব না। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে এখানে আগে আমাদের বাড়ি ছিল। এখন শুধুমাত্র এই ঘরটাই করা আছে, আর বাকি সব ফাঁকা। আমাদের জমির পাশে হচ্ছে আমার বড়বাদের জমি। আর এই হচ্ছে আমাদের আম গাছ, এটা কিন্তু আমাদের আম গাছ। আর সামনে পুকুরটার পানি আগে ভালো ছিল, এখন পুকুরের পানিটা নষ্ট হয়ে গেছে, এখানে কেউ আর গোসল করে না। একটু আগে যে পুকুরটা দেখালাম আপনাদের, সেখানে সবাই গোসল করে। আর এই হচ্ছে আমাদের জায়গা, ভবিষ্যতে হয়তো এখানে বাড়ি করতে পারে আব্বু। আর এই ঘরটা করা আছে কারণ এখানে আব্বু মাঝে মধ্যে এসে বসে বা কাজ টাজ করে। পাশে দেখছেন, এই হচ্ছে আমাদের বড়ই গাছ।
তা আমি এখন বাসায় চলে যাচ্ছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার ভাইয়ের লেগে খাবার নিয়ে নিলাম, কারণ ভাইয়া আসবে না, যার কারণে ওর খাবারটা আমি নিয়ে নিলাম। আর ভিডিওটা আর বড় করবো না, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।